নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো জাহিদ প্রীতমের বুক পকেটের গল্প নাটকটি নিয়ে। তা আমি বলি যে আজকে আমি ব্যস্ত ছিলাম বিশাল, যে আমি একটা ভিডিও করতে পারিনি সকাল থেকে। তা এখন এসে আমি ভিডিওটি করছি। তা আমি বলবো নাটকটি আমি কিন্তু কালকে রাত্রে দেখেছি, ঠিক আছে। তা বললামই যে আজকে টাইম পাইনি, তার জন্য রিভিউ করা হয়নি। তা বুক পকেটের গল্প এই নাটকটির নাম। তা সচরাচর সত্যিকারের কথা বলতে আমি কিন্তু বাংলাদেশের নাটক দেখি, কিন্তু না খুব বেছে বেছে দেখি, কারণ এখন যেই সব নতুনত্ব নাটক হচ্ছে সেইগুলো না খুব যে আহামরি বিশাল ভালো সেরকমটা না। কিন্তু হ্যাঁ, তা বলে যে বাংলাদেশের নাটকগুলো খুব ভালো হয়, অনেক নাটকই ভালো হয়, কিন্তু সব নাটক যে ভালো হয় তা না। তা এটার কিন্তু ভিউ কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভীষণ ভীষণ নয়। আর এখানে কিন্তু স্টার কাস্ট যারা রয়েছে তারা বিশাল পপুলারও নয়। তা আমি বলবো, আমি না তাও যে বুক পকেটের গল্প বারবার আসছিল, এবার মনে হচ্ছিলো যে নাটকটা দেখি। আমি কিন্তু জাস্ট কালকে এমনি দেখেছি। তা 5-6 মিনিট যখন দেখার পর আমার যখন ভালো লেগে গেল, তা আমি পুরো নাটকটা দেখলাম, যে 1 ঘন্টা 30 মিনিটের নাটকটি। তা আমি বলবো এখানে 3টে ঘটনা রয়েছে। তা 3টে ঘটনা একটার সাথে সাথে যে কীভাবে মিল রয়েছে, মানে মানে ধরলাম, মানে 3টে লোক 3জনকে চেনে, কিন্তু সেই 3জনের গল্প, মানে গল্প 3টে কিন্তু আলাদা। এটা বলছি এক একজনের গল্প এক এক রকম। তাই আমি বলবো কিন্তু সেই 3টে গল্পর মিল, মানে যেরকমভাবে কানেকশান হয়েছে একটার পর থেকে আরেকটা যখন শুরু হচ্ছে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু প্রত্যেকটা মানে গল্পে আছে। মানে কীভাবে, মানে যখন এর গল্পটা শেষ হবে ওই ক্যারেক্টারটা ঢুকছে, কিন্তু ঢোকাটা যে জোর করে ঢোকানো এটা বলবো না, এটা আমার বেশ ভালো লেগেছে। আর আমি বলছি আমার সবথেকে সেকেন্ড গল্পটা বেশি ভালো লেগেছে। ফার্স্ট গল্পটা মোটামুটি লেগেছে, ফার্স্ট গল্পটা যেটা হয়েছে সেটা সচরাচর হয় না, কিন্তু লেগেছে, ভালো লেগেছে। নাটক তো, সিনেমা তো, বিশ্বাস তো করতে হবে। আর লাস্ট গল্পটা সেটাও কিন্তু ভালো লেগেছে। তাও লাস্ট গল্পটা আমার যেটা মনে হচ্ছিলো লাস্টে গিয়ে যেটা হবে, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো, তা দেখলাম সেটাই হলো। কিন্তু মাঝখানে মনে হচ্ছিলো যে আমি যেটা ভাবছি সেটা হয়তো হবে না, কিন্তু সেটাই হলো। মানে ওটা আমার কিছুটা না বুঝতে পারছিলাম আমি, যে হ্যাঁ এটা হতে পারে, এটা হয়তো মানে যাই হোক নাটক করছে বা এরকম করছে, অভিনয় করছে, এটা আমি ভাবছিলাম। তা সেটাই দেখি হলো। তা আমার সবথেকে ভালো লেগেছে সেকেন্ড গল্পটা। আর সেকেন্ড গল্পটা আমি কেন ভালো লেগেছে আরও বলছি, গল্পটা তো সুন্দর, ঠিক আছে। আর হচ্ছে যে নায়কটা রয়েছে, সেই নায়কটার না ভয়েসটা খুব দারুণ, সত্যি বলছি। মানে ওরকম মানে ছেলেদের ওরকম ভয়েস যদি হয়, সত্যি বলছি দারুণ লাগে। আমাদের ইন্ডাস্ট্রির, মানে আমাদের ইন্ডাস্ট্রি বলছি, যে দক্ষিণ ইন্ডাস্ট্রির, তোমরা যারা এই বইটা দেখেছো লিওতে দেখবে, লিওতে না সরি, তোমরা যারা মাস্টার বইটা দেখেছো, ঠিক আছে, বা মাস্টার বইটা দেখেছো, সেখানে দেখবে একটা ছেলে আছে, ঠিক আছে, বা হচ্ছে এতে রোলেক্স বলে যে ডাকবে, রোলেক্স, সেই ছেলেটার ভয়েসটা কিন্তু এরকম, মানে এই নায়কটার ভয়েস যেরকম সেরকম মোটার গলা। ছেলেদের মোটা গলা হলে কিন্তু ভালো লাগে না, কিন্তু মোটা গলায় না একটা সৌন্দর্যতা তো থাকে, তো সেটা আছে আমি বলবো। তা আমার বেশ ভালো লেগেছে। বাইরে চলে গেলাম হয়তো নাটকের। তাই আমি বলবো এই বাংলাদেশের এই নাটকটি 3টে গল্প নিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আর মানে যে ডিরেক্টর, প্রীতম নাম বললাম তাই তো আমি, তাই যাই হোক, প্রীতম, তিনি কিন্তু মানে বাংলাদেশের নাটক কিন্তু প্রচুর হয়। আর আরেকবার প্রমাণ হলো যে ভিউ দেখে নাটক যদি বিচার করো, অনেক অনেক নাটক কিন্তু আছে যেগুলো হয়তো ভিউ মানুষ দেখে না, যে কাস্টিং ভালো নেই দেখবো না, ঠিক আছে, তার মানে ভালোবাসার নায়ক নেই, যে তাকে যে পছন্দ করে, মানে যাকে পছন্দ করে, কেউ অপূর্বকে পছন্দ করে, কেউ নিশোকে পছন্দ করে, তারা নেই, দেখবো না, তার জন্যই ভিউ হয় না। কিন্তু কিছু কিছু ভালো গল্প কিন্তু তোমরা এইভাবে মিস করো, এটা বলবো। তা আমার কাছে বেশ ভালো লেগেছে নাটকটি। আমার মানে রিভিউ করার সাধ্য নেই, ঠিক আছে, মানে এই নাটকটিকে নিয়ে আমি বলবো সত্যি খুব ভালো হয়েছে। আমার ভালো লাগাটাই আমি জানাচ্ছি। মানে বাংলাদেশের কিছু কিছু কাজ এত সত্যি হয় যেইগুলো দেখলে হয়তো মনে হয় যে আমাদের এখানকার সিনেমা তো এত ভালো হয় না, তা সেরকম কাজ আমার এটা লেগেছে। তা আমি বলবো সবচেয়ে ভালো লেগেছে এটা নয়, প্রথম গল্পটা না আমার, মানে বললাম যেটা, যে সিনেমা বা নাটক হিসাবে যদি বিশ্বাস করতে হয় তাহলে ঠিক আছে, কিন্তু প্রথম গল্পটা মোটামুটি আমার লেগেছে, কিন্তু সেকেন্ড গল্পটা আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে। থার্ড গল্পটাও বেশ ভালো, কিন্তু মনে থাকার মতন সেকেন্ড গল্পটা। আর সেকেন্ড গল্পটার যে নায়িকা, সেও কিন্তু খুব সুন্দর। তা বলে বলছি না যে ফার্স্ট গল্পটা খারাপ, ফার্স্ট গল্পটাও ভালো, কিন্তু মানে 3টে গল্পের মধ্যে সব থেকে লাস্টে যদি রাখতে হয় তাহলে ফার্স্ট গল্পটাকে রাখবো। তা আমি বলবো আমার বেশ ভালো লেগেছে বুক পকেটের গল্প, আমার কাছে ওয়ার্ক করেছে। তোমরা যারা দেখোনি তারা দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।